লেবাননে আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের টায়ার এবং আশপাশের এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। চলমান সংঘাতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তদন্তে আগামী সপ্তাহে লেবাননে যাচ্ছে জাতিসংঘের একটি বিশেষ তদন্তকারী দল। এদিকে এ পর্যন্ত ১০,০০০ হিজবুল্লাহ সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, সবশেষ নিহত ১৬ জনের মধ্যে একটি গ্রামের বাসিন্দাই ৯ জন। বুধবার সন্ধ্যায় একটি মসজিদ এবং একটি ক্লিনিককে লক্ষ্য করে চালানো হামলায় আরও ৩ জনের মৃত্যু হয়। পৃথক স্থানে মারা যান বাকিরা। টায়ার থেকে আল জাজিরার প্রতিবেদক বলছেন, ইসরায়েল দাবি করছে তারা বেসামরিক মানুষকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিয়েছে, তবে বাস্তবের পরিস্থিতি ভিন্ন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক ঘোষণা দিয়েছেন, সংঘাতে জড়িত সব পক্ষের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে একটি মূল্যায়ন দল লেবাননে পাঠানো হবে। এই মিশন তথ্য সংগ্রহ, নথিভুক্তকরণ এবং পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে।